আমরা একটার সঙ্গে একটা মিলিয়ে ওই সময়টার ওই যে চলমান সময়ে যিনি লিখেছিলেন, যে যাদেরকে নিয়ে লিখেছিলেন, সেই সময়টার একটা চিত্র পাই। এবং আমাদের রাজনীতির সদরে অন্দরে যে বইটার মধ্যে যে মানুষগুলো ওই সময়ে কি অবদান রেখেছেন এবং তারা আজকের বাংলাদেশে কতটা প্রাসঙ্গিক, এর একটা ধারণা আমরা পাই। শিকদার ভাই একটু আগে বলেছিলেন যে এই বইটা মনে হয় সদরে অন্দরে অন্দরে বেশি, সদরে কম। সদরে দেখেছেন, আমি বলছি এভাবে, সদরটা আসলে আমরা সবাই জানি, এই জন্য কিন্তু অন্দরটা অন্দরে লিখেছেন মারুফ কামাল খান সোহেল ভাই। একটা বিষয়, সেটি হচ্ছে এই যে এই বইয়ের মধ্যে অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো ছোট ছোট লেখা আছে। এই লেখাগুলি পড়লে আমরা যেভাবে অতীতের অবস্থাটা জানতে পারি, এখন কেন যেন আমরা খুব বই পড়ছি না, বরং বই পড়ছি না, বই লিখছি না, এমনকি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে আমরা টেক্সট করছি। সেই টেক্সটও কিন্তু এখন সংক্ষেপ হয়ে গেছে। এবং এই সংক্ষেপ হওয়ার পরে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, আমরা যখন কথা বলি কিংবা আমরা যদি রাজনীতিও করি, যারা রাজনীতিও করেন এখন, আমরা দেখবেন যে পলিটিক্যাল র্যাটরিক যেটা আছে, সেটি এখন মানে বেয়াদবি আর পলিটিক্যাল র্যাটরিক, এটাকে আমরা মনে হয় মিলিয়ে ফেলেছি। তা আমার মনে হয় যদি আমাদের এই বই পড়ার অভ্যাসটা থাকতো, আমরা যদি সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে দেখে রাজনীতি না শিখে যদি এই ধরনের বইগুলি পড়তাম যারা লিখেছেন, এগুলো পড়লে আমাদের মনোজগতে একটা পরিবর্তন হতো। তবে এটা ঠিক যে বই পড়ার মানুষ দিনে দিনে কমছে, কিন্তু এই বই পড়ার মানুষ দিনে দিনে পড়লেও যারা পড়ছেন, আমি মনে করি আগামী দিনে সেই মানুষগুলি সিরিয়াস হয়ে থাকবেন, সেই মানুষগুলি অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবেন। এই কথাগুলো বলার আমাদের অনেক সময় অনেক কিছু জানা দরকার। এই কারণে যদি আমরা সারাক্ষণ আমরা যদি লেখাপড়া না করি, আমরা যদি বইয়ের দিকে মনোযোগী না হই, আমরা যদি আমাদের আগে ইতিহাসে কি ঘটেছে, যদি দু একটা ঘটনার প্রতি নিজের অবস্থাটা, নিজের দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধ রাখি, তাহলে আমরা অনেক ঘটনা, সত্য ঘটনা জানতে পারবো না।